তাকবীর কখন দিব, কিভাবে দিব, কি তাকবীর দেব, আমরা অনেকেই এই বিষয়গুলো জানি না। তো তাকবীর এমন একটি বিষয় যেটা আল্লাহর শুকরিয়ার সাথে জড়িত, প্রশংসার সাথে জড়িত, আল্লাহর গুণগানের সাথে জড়িত। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, যে ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহর নামে তাকবীর ধ্বনি করো, আলা মা হাদাকুম, যিনি তোমাদেরকে হিদায়াত দান করেছেন, ওয়া লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো, শুকরিয়া আদায় করতে পারো, সে কারণেই তোমরা তাকবীর ধ্বনি দাও। সুতরাং আমরা সর্ব অবস্থায় সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পেশাল ভাবে আমাদের জন্য তাকবীরের ব্যবস্থা করেছেন। ঠিক যেমনি ভাবে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিনগুলিতে আমাদের তাকবীরের ব্যবস্থা করে দিয়েছেন। এই যে ঈদুল আজহা আমাদের সামনে, ঈদুল আজহাতে বিশেষ করে 9 জিলহজ ফজর থেকে শুরু করব, ফজরের সালাত শেষ হবে, আমরা তাকবীর দেওয়া শুরু করব, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়, ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা কার? আল্লাহর, সমস্ত প্রশংসা আল্লাহর। এই জিকির, এই দোয়া আমরা করতে থাকবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এটা 9 জিলহজ থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক সালাতের পরে সরবে, উচ্চ স্বরে আমরা এই তাকবীরটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এছাড়া যে যেখানে আছি, আমরা যে যেখানে যাব থাকবো, আমরা এই জিকিরটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই জিকিরটি করব ইনশাআল্লাহ। কারণ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বাজারে যখন যেতেন তখন তিনি তাকবীর ধ্বনি পাঠ করতেন উচ্চ স্বরে। ওটা দেখার পরে অনেকেই যারা আছে সবাই তারা কি করতেন? তারা তাকবীর ধ্বনি পাঠ করতেন। সুতরাং আমরাও যে যেখানে আছি, যেখানে যেভাবে থাকবো, সেখানে তাকবীর ধ্বনি পাঠ করতে থাকবো। ঈদগাহের মাঠে যাওয়ার সময় আমরা তাকবীর ধ্বনি পাঠ করতে করতে যাব, ঈদগাহের মাঠে গিয়ে তাকবীর ধ্বনি পাঠ করতে থাকবো যতক্ষণ ইমাম সাহেব না আসবেন। ইমাম সাহেব আসবে, তাকবীর ধ্বনি বন্ধ করে ইমাম সাহেব যদি তাকবীর দেয়, ইমাম সাহেবের সাথে এবার তাকবীর ধ্বনি দিব, এরপর ইমাম সাহেবের সাথে সালাত আদায় করব, খুতবা শুনবো, এরপরে আমরা তাকবীর ধ্বনি করতে করতে আবার এক রাস্তা দিয়ে যাব ঈদের মাঠে, এক রাস্তা অন্য রাস্তা দিয়ে আসব। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ। এবং সাথে কথাও বলে দিই যে ঈদুল ফিতরের দিন খেয়ে যেতে হয়, আর ঈদুল আজহার দিন না খেয়ে তারপর যেতে হয়। ঈদের সালাত শেষ করে এসে তারপরে আমরা খাওয়া দাওয়া যা করার দরকার আমরা করব ইনশাআল্লাহ।